জাগ মুমিন মুসলমান, ঘুমায় না আর। পশু পাখি জিকির করে জিকির মাওলা। দাদা গেল দাদি গেল, ফিরে আসিবে না আর। পশু পাখি জিকির করে জিকির মাওলার। আমার প্রাণের ভাইয়েরা, ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, জিকির করলে অসুবিধা লাগার কথা না, খারাপ লাগার কথা না। আদম নবী থেকে শুরু করে শেষ নবী পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল আমার আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। সকল পয়গম্বরদের একটাই ছিল দাওয়াত। দাওয়াতটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। জুরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, এই লা ইলাহা ইল্লাল্লাহ রুজুন কত! আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা করে দিয়েছেন, সাত আসমান সাত জমিন যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি কালিমার টুকরাটা রাখা হয়, যেই পাল্লার মধ্যে কালিমার টুকরাটা রাখা হবে সেই পাল্লাটাই ওজনে ভারী হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার কথা হলো, কালিমার ওজন যদি হয় এত ওজনওয়ালা কালিমার জিকির যেই লোকটা করবে তার লাভ কত জানার দরকার আছে না নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, কোন ব্যক্তি যদি মনটা উজাড় করে মনোপ্রাণ সহকারে এই জিকির খানা করে জবানটাকে তরুতাজা রাখে, ওই লোকটা মরতে দেরি হবে, মরণের পরে হাসতে হাসতে জান্নাতে যাইতে দেরি হবে না। আমার প্রিয় বন্ধুগণ, যেই জিকির করে জবানকে তরুতাজা রাখলে মরণের পরে হাসতে হাসতে জান্নাতে যাওয়া যায়, এই জিকির আমার আপনার করার দরকার আছে না নাই? আমার প্রাণের ভাইয়েরা, ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, গভীরভাবে মনের কান দিয়া শ্রবণ করেন। আমি আপনাদের সামনে আল্লাহ তাআলার কালামে পাক থেকে ছোট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে মাত্র ছোট একখানা হাদিস শরীফ পাঠ করেছি। এর উপর ভিত্তি রেখে কিছু কথা বলে বিদায় নেওয়ার চেষ্টা করব। সকলেই জোরে এবং সুরে বলি ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমি বলবো ফার্স্টের খান, আপনারা বলবেন লাস্টের খান। আমি করব ওয়াজ, আপনারা দিবেন মাঝে মধ্যে আওয়াজ। আমার ওয়াজের সাথে যদি আপনাদের আওয়াজের মিল থাকে আমি বুঝে নেব আপনারা আমার কথাগুলো বুঝেন। আমার ওয়াজের সাথে যদি আপনাদের আওয়াজের মিল না থাকে আমি বুঝে নেব আপনারা আমার কথাগুলো বুঝেন না। জোরে কোন ঠিক কিনা? তরকারির মতো তরকারি হলে অল্প জালেই সিজে, মনের মতো মানুষ হলে অল্প কথাই বুঝে। সময় থাকতে বুঝলি না মন বুঝবি কোনো দিন, বালু চরে নাও লাগাইয়া ঠেলবি রাইতে দিন। এখনো যে সময় আছে হও না হুঁশিয়ার, সময় থাকতে করিয়া লও জান্নাতের বাজার।
মাওলাই আমি করিয়াছি গুনাহ বেশুমার, নেকি দিয়া বদলাও সব রহমতে তোমার। ভালো আছি বুড়া আছি তবুও তোমার, পাপী বলে পায়ে ঠেলে না করিও বার। বাদশা তুমি লাতাক না তু বলেছ শুনিয়া, দরবারে আসিনু ভাগরা ভিখারি সাজিয়া। গুনাহ যদি নাহি করে কোনো গুনাহগার, রূপায়িত হবে কোথা গাফুর ও গাফফার। জুরে কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা খানা তেলাওয়াত করলাম, এই আয়াতের ভিতরে আমার আল্লাহ তাআলা চমৎকার ভাবে ঘোষণা করে দিয়েছেন। আমার আল্লাহ কয়, ফাযকুরুনি আযকুরকুম, বান্দারে তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। জোরে জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমি আর আপনি মহান আল্লাহ তাআলাকে স্মরণ করার দরকার আছে না নাই? সুখে এবং দুঃখে আল্লাহ তাআলাকে স্মরণ করব। সুখে থাকলেও আল্লাহরে স্মরণ করব, বিপদে থাকলেও আল্লাহরে স্মরণ করব। আল্লাহ ছাড়া আমাদের আপন বলতে আর কেউ আসেনি। আল্লাহ ছাড়া মুসলমানদের আপন বলতে কেউ নাই। আল্লাহ তাআলাকে যারা আপন বানিয়ে নিয়েছেন, সব কিছুর মালিক আল্লাহ তাআলাকে বানিয়ে নিয়েছেন। আপনি বিপদে পইরা ডাক দিলে কেউ শুনবেন না, যিনি শুনবেন তিনি কে? আরো জোরে কোন কে? আমার প্রিয় বন্ধুগণ, যিনি শুনবেন তিনি হলেন আল্লাহ। রাত্রে ডাক দিলেও শুনে, দিনে ডাক দিলেও শুনে, গরমে ডাক দিলেও শুনে, শীতের মধ্যে ডাক দিলেও শুনে, আস্তে ডাক দিলেও শুনে, জোরে ডাক দিলেও শুনে, মনে মনে ডাক দিলেও যিনি সব সময় শুনেন তিনি বলেন কে? আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহ তাআলাকে যদি আপনি বিপদে পড়িয়া ডাক দেন, আল্লাহ তাআলা আপনার কথা শুনবেন। একবার খেয়াল করে দেখেন, সুখে থাইকা ডাক দিলে তিনি শুনেন, দুঃখে থাইকা ডাক দিলেও তিনি শুনেন। আমার আল্লাহ যে বলে দিয়েছে, বান্দা আমি আল্লাহকে তোমরা স্মরণ করলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করিব। আল্লাহর পয়গম্বর বন্ধুগণ আমার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের বাহিনীরা, আমার বন্ধুগণ নমরুদ সহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলে দিয়েছিল। আগুনের মধ্যে পড়া অবস্থায় ওনার আশেপাশে কেউ ছিল না, ওনাকে সহযোগিতা করার মতো কেউ ছিল না। যিনি সহযোগিতা করেছেন তিনি কে? আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নমরুদের আগুনের মধ্যে পড়ে গেলেন, অনেক লম্বা চূড়া কথা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পড়ার আগে আগে উনি যেই চরক গাছের মধ্যে বসা ছিলেন, চরক গাছের পাশে বসিয়া দেখলেন চরক গাছের অপর পাশে দইরাকে টান দেয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কষ্ট পাইলেন চরক গাছের অপর পাশটা দেখিয়া। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলতে চায়, তাদের সাথে জড়িত হলো ওনার জন্মদাতা পিতা। জোরে কন্যা আউযুবিল্লাহ। যেই বাপ সন্তানের আগুনের মধ্যে ফালাইয়া দেয়, ওনার আপন বলতে আর কেউ আসেনি। বাপ হে সন্তানের আগুনের মধ্যে ফালাই দিবার লাগি সবার লোকে সহযোগিতা করতেছে। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চরক গাছের অপর পার্শ্বে তাকাইয়া দেখেন উনার জন্মদাতা পিতা চরক গাছের মধ্যে ধরিয়া টান দেয়। সম্মানিত বন্ধুগণ আমার, গভীরভাবে মনের কান দিয়া শ্রবণ করেন।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখিয়া আর দুইটা চোখের পানি ধরে রাখতে পারে নাই। উনি তখন ডাক দিয়ে বলেছিল, আল্লাহ, দুনিয়ার জমিনে দেখতে পেয়েছি কেউ যদি বিপদের মধ্যে পড়ে যায় এলাকার মানুষগুলো উদ্ধার করার জন্য যায়, এলাকার মানুষ না গেলে গোষ্ঠীর লোকেরা যায়, গোষ্ঠীর লোকেরা না গেলে তার ভাই বোনেরা যায়, ভাই বোনেরা না গেলে কমাস কম তার আব্বা আম্মা সন্তানকে বিপদ থেকে উদ্ধার করার জন্য যায়। আজকে আমি দেখতে পেয়েছি আল্লাহ আমার জন্মদাতা পিতা পর্যন্ত আমাকে আগুনের মধ্যে ফেলে দিতে চাই, নমরুদের আগুনের মধ্যে ফালাইয়া জ্বালাইয়া পুড়াইয়া সারখার করে দিতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন ডাক দিয়ে বলেছিল, আল্লাহ, বুঝতে পেরেছি আপনি ব্যতীত আমার আপন বলতে কেউ নাই, জোরে জোরে কোন ঠিক কিনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়ার আগে ছিল অসুবিধা, আগুনের মধ্যে পড়ার পরে পাইলেন ডাবল সুবিধা, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে পড়ার আগে হাতের মধ্যে বাঁধা ছিল, পায়ের মধ্যে বাঁধা ছিল। আগুনে যেই নাকি পড়ে যাবেন, আগুনে পড়ার পর ওনার হাতের বান পুড়ে গেল, পায়ের বান পুড়ে গেল। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়ার আগে আগে আমার আল্লাহ আগুনকে ডাক দিয়ে একখানা কথা বলেছিল। আমার আল্লাহ তাআলা বলে দিয়েছিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছিল, হে আগুন, আমার বন্ধুর জন্য আরামদায়ক হয়ে যাও, আমার বন্ধুর জন্য ঠান্ডা হয়ে যাও। এমন ঠান্ডা হইও না যেই ঠান্ডার কারণে কম্বলের দরকার পড়ে, এমন গরম হইও না যেই গরমের কারণে বাতাসের দরকার পড়ে। আমার প্রিয় বন্ধুগণ, আগুন শুনে কার কথা? ঠিক আছে দিও, আগুন কার কথা শুনে? আগুন জ্বালাইছে নমরুদে, আগুনে কথা শুনে আমার আল্লাহর, জোরে কোন ঠিক কিনা। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়ে গেলেন, পড়ার কারণে হাতের বান পুড়ে গেল, পায়ের বান পুড়ে গেল, কিন্তু আল্লাহ তাআলার কুদরত বোঝা যায় না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের পশমও পুড়ে না, জোরে কোন সুবহানাল্লাহ। বান পুড়ে গেছে গা, হাতের বান পায়ের বান, কিন্তু পশম পুড়ে না। পশম যে পুড়ে না, হুকুম কার? আরে আরো জোরে কোন কার? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়িয়া, বন্ধুগণ আমার রাজার মতো সিংহাসনের মধ্যে দুইটা পাওয়া আসন ধরিয়া বসা ছিল, জোরে কোন সুবহানাল্লাহ। এই অবস্থা দেখা নমরুদের রাগ বাড়ছে না কমছে? নমরুদের টেনশন কিতারে, কারবারটা কিতা, এতগুলি লাকড়ি আনলা, এতগুলি বাটপারছিটার লোক দিয়ে আগুনটারে জ্বালাইলা, আগুনে তো কাম করতেছে না, বান ফুরিয়া গেছে গা, হাতের বান ফুরার পরে হাত গেছে গা খুললা, এরপরে পায়ের বান খোলার কারণে পা গেছে গা খুললা। এখন উনি সুন্দর করে সিংহাসনের মধ্যে বয়া লইছে। এই অবস্থা দেখা নমরুদের ভাল লাগে না খারাপ লাগে? খারাপ লাগে, টিপ করে খালি চলতেছে ভিতরে, আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, এবার নমরুদের চিন্তা হইল, হেরে যেন ফালাইলাম, আগুনে যে হেরে ফুরে না, বান ফুরিয়া লাইছে। এখন তো নমরুদের অবস্থা বড় খারাপ। নমরুদে সেইটা ডাক দিছে আগুনের, কারে? নমরুদে আগুনের ডাক দিয়া কয়, আগুন, ইব্রাহিমের ভালাইলাম, তোর মধ্যে জ্বালাইবার লাগি ফুরাইবার লাগি সেই ক্ষমতা কি তোর মধ্যে নাই? আগুনে ডাক দেখ, আল্লাহ, ও তোমার দুশ্মন, আমার দুশ্মন, তোমার খলিলের দুশ্মন, বেয়াদবের লগে কথা কওয়ার লাগে অনুমতি দাও। আল্লাহ যদি আগুনের অনুমতি দেয়, আগুন কথা কইতে পারে কি পারে না? আগুনে ডাক দেখো, নমরুদ,
আমার মধ্যে জ্বালাইবার মতো ফুরাইবার মতো ক্ষমতা আছে না নাই তুমি আইয়া দেখো। নমরুদ খাইছে আমারে, ফালাইলাম হেরে, আগুনে দিতে হয় আমারে। সুবহানাল্লাহ কইতেন না? আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে পড়ে রইলেন, একদিন না, 2 দিন না, 2 দীর্ঘ 40 দিন পর্যন্ত ছিল। আমার প্রিয় বন্ধুগণ, আমি আর আপনি আগুনের মধ্যে আমার হাত, আমার আঙ্গুল 1 মিনিটও ধরে রাখতে পারবো না। আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদের আগুনে দীর্ঘ 40 দিন রেখেছিল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের মধ্যে পড়িয়া আল্লাহ তাআলার নাজ নিয়ামত পেয়েছিলেন। উনি আগুন থেকে বের হওয়ার পর কোনো এক লোক জিজ্ঞাসা করেছিল, হুজুর আপনি শান্তিতে ছিলেন কতদিন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, নমরুদের আগুনে ছিলাম যতদিন, আরামে ছিলাম ততদিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রাণের ভাইয়েরা, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের মধ্যে পড়ার সাথে সাথে আমার আল্লাহ তাআলা আগুনটাকে ফুলের বাগানে পরিণত করে দিয়েছিলেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার কথা হলো, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনের মধ্যে পড়িয়া ডাক দিয়েছিল কারে? আরো জোরে কোন কারে? যেই আল্লাহরে ডাক দিয়েছিল সেই আল্লাহ এখনো আছে না নাই? আমি আর আপনি ডাক দিলে শুনে না, আল্লাহর খলিল ডাক দিলে আমার আল্লাহ না শুনে পারে না। জোরে জোরে কোন ঠিক কিনা? আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, পাহাড়ের মালিক আল্লাহ, পর্বতের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। এক কথায় সব কিছুর মালিক আমাদের। বলে আল্লাহ আমার রব, এই রবি পারে সব। বলে আল্লাহ আমার রব, এই রবি পারে সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি পারে সব। বলে আল্লাহ আমার রব। আল্লাহ তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। আল্লাহ তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। বলে আল্লাহ আমার রব, এই রবি পারে সব। বলে আল্লাহ আমার রব। কে পারেন সব? পারে কি পারে না? আও কেমনে পারে বুঝবেন পরে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ সব কিছু পারে। এই কিছুদিন আগে গরম আছি, এখন বুড়া কাপড় লইবার লাগে শীত দিছে কে? আবার শীত নিবেন কে? সব কিছু আল্লাহ পারে কি পারে না? এই মুহূর্তে যদি আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে সারা এলাকা ডাবায়ালা ডুবায়ালা, কেউ কোনো শক্তি আছে ফিরে রাহা? মক্কা নগরীতে বলে বৃষ্টি হইব, লাগাতার বৃষ্টি হবে, বন্যা হওয়ার সম্ভাবনা আছে মক্কা মদিনাতে। এই গতকালকে দেখলাম, কতটুকু সত্য মিথ্যা জানি না, ফেসবুকে পাইছি, তবে মিথ্যা হওয়ার সম্ভাবনা নাই। অনেক সময় দেখা যায় অকাল বন্যা, এরপরে অনেক সময় দেখা যায় ফসলের ক্ষয়ক্ষতি হয় বিশাল আকারে। এইগুলো হওয়ার পিছনে একমাত্র দায়ী হইলাম আমরা। আল্লাহ তাআলা নিজেই তো বলে দিয়েছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত বিপর্যয় আসে, সব বিপর্যয় হলো আমার আপনার 2 হাতের কামাই। দূরে দূরে কোন ঠিক কিনা? বৃষ্টির সময় বৃষ্টি হয় না, আবার এমন বৃষ্টি হয় একবারে খেত কুট মাইরা লইয়া জায়গা। এটা আমার আপনার পাপের ফসল। কি এর ফসল? পাপের ফসল। আবার গরমের সময় গরম নাই, এমন গরম নামে ইরি খেত পুইরা বললা জায়গা আছে না নাই? এইগুলো হওয়ার পিছনে একমাত্র কারণ হলো আমার আপনার পাপ। আমি আর আপনি যেই পরিমাণ পাপ করব, সেই পরিমাণ তাপ দিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শাস্তি হিসেবে পাঠিয়ে দিবেন। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার কথা হলো, আল্লাহ তাআলা যে বলেছেন, বান্দা তোমরা
তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব। তবে আমার কথা হলো, সবচাইতে স্মরণ করার উত্তম মাধ্যম হলো একমাত্র নামাজ। একমাত্র কি? আমার প্রিয় বন্ধুগণ, নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার যতটুকু নিকটে যাওয়া যায়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে তত নিকটে যাওয়া যায় না। সম্মানিত বন্ধুগণ, আমার অনেক লম্বা চূড়া আলোচনা, আমি আর আপনি আল্লাহ তাআলাকে সবচাইতে উত্তম মাধ্যম হলো স্মরণ করার উত্তম মাধ্যম হলো একমাত্র নামাজ। এই নামাজ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে রাইখা ফরজ করেন নাই। মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক খাতিমে কাবা থেকে নিয়া মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইলেন। মসজিদে আকসা থেকে নিয়া সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিলেন। জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, আরশ, কুরসি, লৌহ কলম দেখাইয়া আমার আল্লাহ খুশি হয়ে নামাজ দিয়েছিলেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? জোরে কন্যা, কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। মাফ করতে করতে, অনেক লম্বা চূড়া কথা ও, মাফ করতে করতে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত রাখছে, 45 ওয়াক্ত বাদ করে দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ, আমার উম্মতদেরকে আপনি নামাজ দিয়েছিলেন 50 ওয়াক্ত, এরা যদি দৈনিক 50 ওয়াক্ত পড়তো তাহলে অনেক সওয়াব পাইতো। এখন 5 ওয়াক্ত নামাজ দিছেন, এরা তো নামাজ পড়বো কম, সওয়াব হবে বেশি। আল্লাহ কয়, বন্ধু, হাকিম নরে, হুকুম নরে না। সুবহানাল্লাহ, আস্তে না জুড়ে? আমার আল্লাহ ডাক দিকে, ও বন্ধু, আপনার উম্মতগুলো যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে ইহতিমামের সহিত আদায় করে, আমি আল্লাহ 50 ওয়াক্ত পড়লে যেই সওয়াব দিলাম, হইলে 5 ওয়াক্ত পড়লে সেই 50 ওয়াক্তের সওয়াব। সুবহানাল্লাহ।